হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, দুদিন কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার কাপড় জামা প্রচুর জমে গেছিলো। তো যেহেতু এক বালতি ধোয়া ছিল, বাকিগুলো ধোয়া ছিল না, তো সকাল সকাল আজকে ধুয়ে দিয়েছি। সকাল সকাল ধুয়ে, যেহেতু রোদ উঠেছে, সকাল সকাল কাপড় জামাগুলো মেলে দিয়েছি, নাহলে আবার শুকাবে না, তাই না? সকাল সকাল ওই জন্য মেলে দিয়েছি, যেহেতু শুকিয়ে যাবে ওই জন্য। আবার কখন বৃষ্টি বৃষ্টি নেমে যাবে, আকাশটাও মেঘলা মেঘলা দেখছি, রোদ উঠছে আবার আবছা আবছা করছে ওই জন্য। তারপর দেখো, কাপড় জামা মেলে চলে এসেছি সকালে টিফিন করতে। সকালে আজকে টিফিন করেছি কি বলো তো, ছাতু। সবাই আজকে ছাতুই খেয়েছি। আর তারপরে দেখো, সকালে টিফিন করে চলে এসেছি। তারপর আমার বর মশাই লিচু এনেছিল, তারপর লিচুটাও খেয়ে নিলাম সবাই মিলে, আগের দিন এনেছিল। তো লিচুটাও খেয়ে নিলাম, খেয়ে চলে গেলাম দুপুরে রান্না করতে। তো দুপুরে আজকে রান্না করব কি বলো তো, আজকে দেখি যে অনেকগুলো সবজি নষ্ট হচ্ছে। ঝিঙে, বেগুন, তারপরে ছিল কাঁকরোল, তারপরে ছিল বরবটি, সব একসঙ্গে মিলে আমি কই না, এটা দিয়ে একটা কিছু করে ফেলি। তো বরমশাই বলছে, বরমশাই কিন্তু ওইদিকে পাশে ঘরটা ঝাড় দিচ্ছে। ও যে কতবার ঘর ঝাড় দেয় বলার বাইরে। ও যখন বাড়িতে থাকে প্রচুর ঘর ঝাড় দেবে আর মুছবে এই ঘরে খালি। তো দেখো, আমি এখানে সবজি কাটতে বসে গেছি, আর বরমশাই বলছে এগুলো দিয়ে কী করবে। আমি বলছি কী করবো দেখি, এখানে রয়েছে এতগুলো সবজি নষ্ট হচ্ছে, তো একটা কিছু করে নেব। তো বলছে এই ঝিঙেটা দিয়ে বেগুন, আলু, কাঁকরোল সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করে ফেলো। তো আমি তাই করলাম, চচ্চড়ি করে ফেললাম, রান্না করে নিলাম। তো আজকে দুপুরে রান্না করেছিলাম ওই চচ্চড়ি, আর একটা আলুর তরকারি করেছিলাম সয়াবিন দিয়ে। তো আজকে দুপুরে কিন্তু এই ছিল আমাদের। তারপরে দেখো, খেতে চলে এসেছি। দুপুরে রান্না করতে করতে কিন্তু প্রচুর ঘেমে গেছিলাম, মানে এত ঘেমেছি বলার বাইরে। তারপরে কি করব, রান্না করে আগে স্নানটা করে আসলাম। আবার সকালে তো একবার করেইছি, আবার করলাম, করে তারপরে খেতে আসলাম। কেন বলতো, প্রচণ্ড ঘেমেছি রান্না করতে করতে। এত গরম ছিল, রোদ ছিল না কিন্তু প্রচুর গরম ছিল। তাই দুপুরে একদম চান করে আবার আসলাম ফ্রেশ হয়ে, মানে খেতে। তাহলে কিন্তু দেখবে ভালো লাগে। আর ঘাম হয়েছে শরীরে, সেভাবে আর খাওয়া যায় বলো? নাইটি ফাইটি ভিজে গেছে। তারপরে একদম চলে আসি। তা প্রথমে তনুকে দিয়েছি খেতে, আর বাবুকে খাইয়ে দিচ্ছি। ওদের দুজনকে খাইয়ে নেব। তনুকে খেতে দিলাম, আর বাবুকে তো আমি খাইয়ে দেবো। তো বাবুকে দেখো খাওয়াতে চলে গেছি ওইদিকে আমি। তো তনু ওইদিকে খাচ্ছে। তারপরে দেখো, বাবু খেয়ে দিয়ে এখানে খেলা করছে, আর আমরা দুইজন তারপরে খেতে বসে গেছি। তো বাবু বললো যে, আমি বললাম যে তুমি একবার খেলো, আমরা খেয়ে নিই। তো দেখো, আমাদেরও এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবু দেখো এখানে খেলা করছে। দেখছো, লাফাচ্ছে, একবার আলমারিতে উঠছে, একবার পড়ছে, একবার উঠছে পড়ছে, এইসব করছে ও। আর আমি বলছি খাওয়া দাওয়ার পর এরকম করতে হয়, তোমরাই বলো, খাওয়া দাওয়ার পর এরকম করে কখনো? তখন তো বমি হয়ে যাবে, তাই না? ওই জন্যই বললাম আর কি ওকে। তাই তারপরে দেখো, এখানে সন্ধ্যাবেলা কিন্তু তারপরে আমরা বই টই পড়াশোনা করে রাত্রেবেলা আবার খেয়ে দিয়ে চলে গেছি বিছানায় একদম শুতে। তো তনু দেখো, এখানে কিন্তু আবার ওর প্রজেক্ট দিয়েছিল, সেগুলোও করবে বলছিল। তো রাত্রেবেলা একবারে চলে গেছি বিছানায়, তোমরা দেখতে থাকো। চলে এসেছি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা। তো এবার আমরা সবাই শুয়ে পড়বো। দেখো, বিছানা কিন্তু একদম রেডি হয়ে গেছে, বালিশ টালিশ পাতা হয়ে গেছে। আর এদিকে তনু দেখো এই যে শুয়ে আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো।